পুঁইশাক এভাবে রান্না করে কখনো খেয়েছেন? যদি খেয়ে না থাকেন আজকের ভিডিওটা দেখে অবশ্যই বাসায় একবার রান্না করে খাবেন। আমরা তো পুঁইশাক কতভাবেই রান্না করে খেয়ে থাকি, তাই না? কখনো ডাল দিয়ে চচ্চড়ি, কখনো শুধু ভাজি, কখনো মাছ দিয়ে বা কখনো চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা লেজ দিয়ে কতভাবেই রান্না করি। তবে আজকের এই রান্নাটা অবশ্যই বাসায় একবার করে খেয়ে দেখবেন। আর যারা এর মধ্যে খেয়েছেন এই রান্নাটা করে তারা তো জানেনই এটার টেস্ট কেমন। প্রথম দিক থেকে কোনো পরিকল্পনা ছিল না আজকের রান্নাটার ভিডিও নিব। রান্না করতে গিয়ে হঠাৎ করে মনে হলো যে এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 4-5 পিস চর্বিসহ মাংস নিয়ে নিলাম, গরুর মাংস। এরপরে এটাকে সব ধরনের মশলা দিয়ে সেদ্ধ করে তারপর ঝুরা ঝুরা করে নিয়েছি, হাতে মাংসগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে তেল পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এই পাশে কিন্তু আমি পুঁইশাকগুলো কেটে ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এখানে আমি আদা রসুন হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া অল্প অল্প করে দিয়েছি। যেহেতু প্রথমবার আমি মাংস সেদ্ধর মধ্যে সব ধরনের মশলা দিয়েছি, তাই দ্বিতীয়বার সবগুলো মশলাই আমি একটু পরিমাণে কম করে দিয়েছি। মূল কথা হলো মাংস রান্না করতে যা যা মশলা লাগে সবই এখানে দেওয়া আছে, তবে আমি দুবারে দিয়েছি। একবার মাংসটা সেদ্ধ করার জন্য অল্প অল্প সব ধরনের মশলা দিয়েছি, এখন আবার সব ধরনের মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। তারপর মাংসটাও এখানে দিয়ে দিব। এটা আবার একটু কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি যেই পুঁইশাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিব। আর এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আপনারা চাইলে মাংস যখন সেদ্ধ করবেন তখনই পরিমাণ মতো মশলা দিয়ে দিতে পারেন, দ্বিতীয়বার কোনো মশলা দিতে হবে না, শুধু পেঁয়াজটা ভেজে মাংসটা অ্যাড করে নিলেই হবে। এখানে আমি পুঁইশাকটাও কিন্তু দিয়ে দিলাম। এখন একটু ঢেকে রাখবো, কিছুক্ষণ পর এটা ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে পুঁইশাকগুলো মাংসের সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। এই রান্নাটা যারা এখনও করেনি দয়া করে একটু করে খেয়ে নেবেন, আশা করি কেউ নিরাশ হবেন না। সত্যি এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা। পুঁইমুছি বা পুঁইয়ের দানা যেগুলোকে বলে, যে গোল গোল গোটা গোটা থাকে, সেইগুলো দিয়ে কিন্তু গরু মাংস দিয়ে এভাবেই রান্না করা যায়। ওইটা দিয়ে রান্না করলেও বেশ মজা লাগে। আমার মায়ের কিন্তু কিছু রান্না আছে যেগুলো অন্য কাউকে কখনো রান্না করতে দেখিনি বা কোথাও এই রান্নাগুলোর নামও শুনিনি। একদম তাক লাগিয়ে দেওয়ার মতো কিছু ইউনিক রান্না আমার মা জানে। সময় সুযোগ হলে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আর কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা শেষ। পুঁইশাকের এই রান্নাটাতে বেশি ঝোল রাখা যাবে না, একটু শুকনো শুকনো করেই রান্না করলে এটার পারফেক্ট স্বাদ পাওয়া যায়। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবার